أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকুন, এই দোয়া নিয়ে আমরা আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। আমরা সূরা আল মায়েদা ধারাবাহিক শুরু করেছি। তো আজকে 4 এবং 5 এই দুইটি আয়াত তেলাওয়াত ও তরজমা করবে আমাদের বোন তাবাসসুম। 4 এবং 5 সূরা মায়েদা। তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا أحل لكم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لكم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। সূরা আল মায়েদা 4 এবং 5 নম্বর আয়াত। লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি হালাল করা হয়েছে,
বলে দাও তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর যেসব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ, যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো, তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে। আর আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান। অবশ্যই হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করে দেওয়া হয়েছে। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল, তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল। তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদের মহারানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে। তোমরা আবার যৌন আচারে লিপ্ত হতে পারবে না, অথবা লুকিয়ে প্রেম করতেও পারবে না। আর যে ব্যক্তি ইমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনের সকল সব কাজকর্ম নষ্ট হয়ে যাবে এবং আখেরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়দার 4 এবং 5 নম্বর আয়াত তিলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন সুফিয়া আক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্স পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম আমার বোন তামাসসুমের কাছ থেকে। এবারে ইনশাআল্লাহ তাআলা আমি এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যেটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়দার 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি হালাল করা হয়েছে। বলে দাও তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর যেসব প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ, যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো, তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে। আর আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান। অবশ্য হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু লোকের প্রশ্নের ব্যাপারে তিনি উত্তর দিচ্ছেন। যেমন ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে এমন অনেক লোকেরা রয়েছে যারা চিন্তা করতেন সবসময় যে কোনটা হালাল কোনটা হারাম, এবং এই ব্যাপারটা তাদের সামনে ক্লিয়ার না হওয়া পর্যন্ত তারা মনে করতেন যে আমরা কোন সমস্যায় পড়ে যাব, বা আমরা যেটা খাবো সেটা হারাম যদি হয়ে যায় তাইলে আমরা একটা বড় ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব। তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালাল হারামের ব্যাপারে, জায়েজ না জায়েজের ব্যাপারে তারা একটা তালিকা চেয়েছেন, যেটা সাধারণভাবে মানুষ মানুষের কাছে চায়, ঠিক সেভাবে তারা আল্লাহ রসুলের কাছে এই জিনিসটা তাদের সন্দেহ দূর করার জন্য তারা একটা আইনের ভিত্তিতে কোনটা হালাল কোনটা জায়েজ সেটা বুঝার জন্য প্রশ্ন করতেন। তাদের মনের মধ্যে যে কোনো খাবার খাইলে একটা সন্দেহ আসতো যে আসলে এটা হালাল না হারাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সন্দেহ দূরীকরণের জন্য পরিষ্কারভাবে তাদেরকে একটা হালাল হারামের গণ্ডি সেটা বুঝাই দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সৃষ্টি জগতে বিশাল সৃষ্টি রয়েছে এবং সবগুলার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তাই শুধুমাত্র হারাম কি তা তিনি উল্লেখ করে দিলেন এবং বাদবাকি সব কিছুই তিনি মানুষের জন্য, ইমানদারদের জন্য হালাল করে দিলেন। সুবহানাল্লাহ। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা যে মানুষ যে প্রশ্ন করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এই ব্যাপারটা তিনি এখানে উল্লেখ করেছেন যে তারা তোমাকে প্রশ্ন করতেছে কি হালাল, তো তাদেরকে তুমি বলে দাও তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হারামের সীমা আর হালালের সীমা বলে দিতেন তাহলে কিন্তু আমরা পুরা বিপদে পড়ে যেতাম। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল একটা উত্তর দিয়েছেন যে সমস্ত পবিত্র জিনিস যা সব হালাল, এবং হারামের একটা ক্ষুদ্র লিস্ট দিয়েছেন যে এই জিনিসগুলা হারাম, আর এর বাইরে যা আছে সবগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হালাল ঘোষণা করে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক সহজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় একটা বড় ধরনের রহমত। এরপরও আমরা দেখি এত বিশাল পরিসরে খাবারগুলা মানুষের জন্য হালাল করা হয়েছে, তারপরও মানুষ অতি সহজেই হারামের মধ্যে ঢুকে যায়। এটা মানুষের একটা দুর্বলতা, বড় ধরনের দুর্বলতা। যেহেতু আল্লাহ তাআলা অনেক কিছু মানুষকে খাবারের জন্য দিয়েছেন, পশু পাখি, মাছ, তরকারি, যাবতীয় কিছু, আর মুষ্টিমেয় কিছু জিনিস তিনি হারাম করে দিয়েছেন যেগুলা অপবিত্র, যেগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেগুলা মানুষের মন মস্তিষ্ককে নষ্ট করে দেয়, এমন কিছু খাবার বা পানীয় যেটা দিনের জন্য ক্ষতিকর, এই সামান্য কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যেমন মদ হারাম, মদ খাওয়ার পর মানুষ মাতাল হয়ে যায়, তার কোনো হুঁশ বুদ্ধি কিছুই থাকে না, এবং মাথার অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, কেউ তিলাওয়াত করে, তাহলে সে উল্টাপাল্টা সব বলে যাবে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তাও তার মুখ দিয়ে বের হয়ে আসবে, এবং যেহেতু তার মস্তিষ্কটাই ঠিক না, তখন এই মানুষ সঠিকভাবে ইবাদত করবে কিভাবে? তাই মস্তিষ্ক নষ্ট করে এমন খাবারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আবার এমন কিছু খাবার আল্লাহ তাআলা হারাম করেছেন পশুর মধ্যে যেটা শরীরের জন্য ক্ষতিকর। এটা আল্লাহ তাআলার দয়া এবং রহমত যে এই বিশাল সৃষ্টির এত প্রাণী, এত পশু, এত মাছ সবগুলাই কিন্তু হালাল, মুষ্টিমেয় কিছু খাবার বাদ। এজন্য আমাদেরকে জানতে হবে হালাল হারামের সীমাটা কি এবং কি কি জিনিস হালাল করা হয়েছে। এক কথায় আল্লাহ তাআলা সমস্ত পাক জিনিস হালাল করে দিয়েছেন। তারপর এই আয়াতের ভিতরে আরেকটা ব্যাপার আসছে যে যেসব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ, যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো। তো আগের দিনে কিন্তু, এখন হয়তো ওইটা আর আমাদের চোখে পড়ে না, কিন্তু আগে আমরা যখন ছোটোবেলায় আমরা দেখেছি এক ধরনের বাজ পাখি আছে, ওইগুলাকে প্রশিক্ষণ দিয়ে মানুষ অন্য পাখি শিকার করত। ওই পাখিটা অন্য পাখি দেখলে এর সাথে একটা মানে ফাইটিং শুরু করে দিত, আর এই সুযোগে ওই পাখির মালিক গিয়ে সেই বন্য পাখিটাকে ধরে নিয়ে আসতো। তারপর কিছু শিকারী কুকুর আছে, ওইগুলাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে মালিক ছেড়ে দেয় এবং সে তার মালিকের জন্য পশুটা ধরে নিয়ে আসে। তাই এখানে বলা হয়েছে যে কুকুর শিকারী প্রাণী বলতে বাঘ, সিংহ, বাজ পাখি ইত্যাদি এমন পশু পাখি যাদেরকে মানুষ শিকার করার কাজে নিযুক্ত করে। শিক্ষিত পশু পাখির বৈশিষ্ট্য হলো তারা যা কিছু শিকার করে সাধারণ পশু পাখির মতো তাদেরকে ছিঁড়ে টুকরো করে খেয়ে ফেলে না, বরং নিজের মালিকের জন্য রেখে দেয়। তাই সাধারণ পশু পাখি শিকার করা প্রাণী হারাম, কিন্তু শিক্ষিত পশু পাখি শিকার করা প্রাণী হালাল।
আল্লাহ তাআলা তাই বলছেন যে কুকুর, চিতাবাঘ, বাজ পাখি, শিকারী জানোয়ার তোমাদের জন্য যা শিকার করে আনে সেটাও তোমাদের জন্য হালাল। আর এ ব্যাপারে অধিকাংশ সাহাবী, তাবেঈ ও ইমামের একই মত। আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, শিকারী পশু বলতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বাজ পাখি এবং অন্যান্য পশুকে বোঝানো হয়। ইবনে জারির তার সনদের মাধ্যমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, বাজ পাখি এবং অন্যান্য শিকারী পাখির শিকার যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তবে তা জবে করে খাওয়া হালাল, অন্যথায় তা হালাল নয়। আর ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, অধিকাংশ আলেমের মতে শিকারী পাখির শিকার শিকারী কুকুরের শিকারের ন্যায় খাওয়া হালাল, কারণ শিকারী কুকুর যেমন শিকারকে থাবা দ্বারা জখম করে, পাখিও শিকারকে থাবা দ্বারা জখম করে। সুতরাং পাখি এবং কুকুরের মধ্যে পার্থক্য নেই। এটাই 4 ইমামের মতামত। আদি ইবনে হাতিম বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাজ পাখির শিকার সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেন, যদি সে তোমার জন্য শিকার করে নিয়ে আসে তবে তুমি তা খেতে পারো। তাইলে এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে শিকারী প্রাণী বলতে যেগুলোকে প্রশিক্ষণ দিয়ে শিকারের জন্য পাঠানো হয়, এরা যা শিকার করে নিয়ে আসে এই পশুগুলো, সেটা মালিকের জন্য খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। আর কিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পশুর কিছু গুণাবলী রয়েছে সেটাও জানতে হবে। যে যখন তাকে শিকারের জন্য পাঠানো হয় তখন সে ছুটে যায়, যখন তাকে ডাকা হয় তখন সাথে সাথে ফিরে আসে, আর শিকার করার পর ওটা সে নিজে ভক্ষণ না করে তার মালিকের জন্য রেখে দেয়। এজন্যই আল্লাহ তাআলা বলেন, শিকারী জন্তুগুলো তোমাদের জন্য যা রেখে দেয় তা তোমরা খাও, এবং শিকারী পশুগুলোকে শিকারের জন্য পাঠাবার সময় আল্লাহর নাম স্মরণ করো। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত জন্তুকে শিকারের জন্য পাঠাবার সময় যদি আল্লাহর নাম স্মরণ করা হয় তবে শিকার খাওয়া হালাল, যদিও সে শিকার করার পর ওকে হত্যা করে ফেলে। এ ব্যাপারে সকল আলিমরা একমত যে শিকারে পাঠানোর সময় আল্লাহর নাম নিতে হবে। যেমন এই আয়াতেও আসছে যে তোমাদের তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে আবু ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে হযরত আব্দুল্লাহ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকারের জন্য পাঠাই এবং ওই সময় আল্লাহর নাম স্মরণ করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তোমার কুকুর যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং ওকে শিকারের জন্য পাঠাবার সময় যদি তুমি আল্লাহর নাম নিয়ে থাকো তবে ওটা তোমার জন্য যা শিকার করে আনবে তা তুমি খেতে পারো, যদিও কুকুর ওকে মেরেও ফেলে। তবে হ্যাঁ, এটা অবশ্যই জরুরি ওটা শিকারের সময় অন্য কুকুর যেন ওর সাথে মিলিত না হয়, কেননা তোমার কুকুরটিকে আল্লাহর নাম নিয়ে ছেড়েছো বটে, কিন্তু অন্য কুকুরটিকে তো বিসমিল্লাহ বলে ছাড়া হয়নি। তাইলে এই হাদিসগুলা থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো, শিকারের জন্য পাখি হোক আর কুকুরই হোক, যেটাকে পাঠানো হয় পাঠাবার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তাকে পাঠাতে হবে। এবং ও যখন সেই প্রাণীটা ধরে নিয়ে আসবে সেটা যদি মরেও যায় তাইলে ওই বিসমিল্লাহর মাধ্যমে যে হত্যা করা হলো এতেই এই হত্যাটাই হলো আল্লাহর নাম না নিয়ে। সে যদি মরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে ওটা খাওয়া হালাল।
তবে পাঠানোর সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, না হয় হবে না। আল্লাহর নাম নিতে হবে, এবং ওটাই হইল জবে করা, যে আল্লাহর নাম নেওয়াটাই হইল জবে করা, বিসমিল্লাহ বলা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইমামগণ এ শর্ত গুরুত্বের সাথে আরোপ করেছেন যে শিকারের জন্য শিকারী জন্তুকে ছাড়বার সময় এবং তীর ছাড়বার সময় বিসমিল্লাহ অবশ্যই উচ্চারণ করতে হবে। তাইলে মনে রাখা প্রয়োজন যে অবশ্যই আমাদেরকে যারা শিকারের জন্য পশু পাঠায় তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যে কোয়ালিটিগুলো সেটা অর্জন করার পর সে তার পশুকে দিয়ে শিকার দৌড়াবে এবং ওইটা খাওয়া তার জন্য তখন হালাল হবে। আমরা ছোটবেলা কিন্তু এই ধরনের পাখি দিয়ে শিকারটা আমাদের নিজেদের চোখে দেখেছি। খালিদ ইবনে উমাইয়া ইবনে মাকশা রাদিয়াল্লাহু নামক সাহাবী বলেছেন, যে ব্যক্তি আহারের সময় বিসমিল্লাহ বলে না তার সাথে শয়তান খেতে থাকে। অতঃপর যখন সে আল্লাহর নাম উচ্চারণ করে তখন শয়তানের বমি হয়ে যায় এবং যতটা সে খেয়েছে তার সবই বেরিয়ে পড়ে। মুসনাদে আহমদ গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহর যে গুরুত্বটা, এই গুরুত্বটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে শিকারের জন্য যেমন বিসমিল্লাহ বলার মাধ্যমে শিকারী প্রাণী হালাল হয়ে যায়, এর গুরুত্ব হলো বিসমিল্লাহর যে গুরুত্বটা, যে আল্লাহর নাম নিয়ে শুরু করা। আবার আমরা যখন খাবার শুরু করি তখন বিসমিল্লাহ বলে খাওয়াটা হলো সুন্নত। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছেন যে খাবার শুরুতে যেন আমরা বিসমিল্লাহ বলি। আর যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান তার সাথে খাবারে শরিক হয়ে যায়। এবং এই হাদিসে আসছে যে যখন সে তার মনে হয় এবং আবার আল্লাহর নাম উচ্চারণ করে তখন শয়তান সব বমি করে ফেলে দেয়। যেমন বিসমিল্লাহি আউয়ালুহু ও আখিরু, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নাম স্মরণ করলাম, আল্লাহর নামে শুরু করলাম। এই কথাটা বলার সাথে সাথে যেহেতু সে ভুলে গিয়েছিল, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুযোগটা দিয়েছেন, শিখাইয়ে দিয়েছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে যদি বলে নেয় তাহলে সবগুলাই তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু মানুষ ভুলে যাওয়া প্রাণী, সবসময়ই আমরা সব কিছু ভুলে যাই, এটা মানুষের দোষ নয়, কিন্তু যখন মনে হবে, মনে হওয়ার সাথে সাথেই সেই দোষ সংশোধন করে নিতে হবে। এবং যখন আমরা সংশোধন করে নেব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করবেন এবং আমাদের ভুলের জন্য আমাদেরকে মাফ করে দিবেন। খাওয়ার এই অভ্যাসের মধ্যেও এইভাবে বিসমিল্লাহ যদি কেউ ভুলে যায় তাহলে সে এইভাবে বলে নিতে পারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই ও সুনানে ইবনে মাজার মধ্যে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বাড়িতে প্রবেশের সময় ও খাদ্য খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করে তখন শয়তান তার অধীনস্থদেরকে বলে, তোমাদের জন্য না আছে রাত্রি কাটানোর জায়গা আর না আছে রাত্রির আহারের ব্যবস্থা। আর যখন বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম উচ্চারণ করে না তখন শয়তান বলে, তোমরা রাত্রি কাটানোর ও রাত্রের আহারের জায়গা পেয়ে গেছো। তাইলে দেখি আমরা এত সহিহ হাদিসটা, যে এতগুলা হাদিস গ্রন্থে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, যারা বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে তখন তার সাথে যে শয়তান থাকে তার ঘরের ভিতরে সে আর প্রবেশ করতে পারে না। আবার যখন সে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করে তখন তার সাথী শয়তান খাইতেও পারে না। এজন্য তাদের লিডার যে,
সে তখন তার ওই শয়তানদেরকে বলে যে এমন অবস্থা আজকে তোমাদের মানে কিসমতে যে ওই লোকটা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো আর বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো, আজকে তোমার রাত কাটানোর জায়গাও নেই আর তোমার আহারের ব্যবস্থাও নেই। আর যারা মনে করেন এইসব মানে খেয়ালই করে না, এত উদাসীন মানুষ রয়েছে এই সমাজে যে আল্লাহর হুকুম রসুলের সুন্নাতের ব্যাপারে তারা খুবই উদাসীন, গল্প করে করে হাসি ঠাট্টা করে করে ঘরের ভিতরে প্রবেশ করলো, অথবা ফোনের ভিতরে কথা বলে বলে ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন বিসমিল্লাহ বলাটা সে ভুলে গেল। এখন তার বিছনার সাথী হয়ে গেল এই শয়তান। মনে রাখবেন, শয়তানকে আমরা দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে খুব ভালোভাবেই দেখে এবং আমাদের সঙ্গী সাথী হয়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাবধান করেছেন যেন ঘর থেকে বের হওয়ার সময়ও আমরা আল্লাহর নাম নিয়ে বের হই, যাতে আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, তারা আমাদের জন্য রহমতের দোয়া করেন। আবার যখন আমরা বাড়িতে প্রবেশ করি তখন যেন শয়তান আমাদের সাথী না হয়, এজন্য যেন আমরা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করি। এটা হলো সুন্নত এবং সহিহ হাদিস। আবার খাবারের সময় যেন আমরা বিসমিল্লাহ বলি। যদি কেউ বিসমিল্লাহ না বলে এবং উদাসীনভাবে তার খাবার শুরু করলো, তার খাবারটা শেষ করে নিল, তখন শুরু থেকে শেষ পর্যন্ত শয়তান তার সাথী হয়ে তার সাথে খেয়ে আর রাতে আরামের বিছানায় ঘুমিয়ে মোটা তাজা হয়ে যায় এবং এই শয়তানটা তাকে খুব সহজেই তার গুলাম মানিয়ে নেয় এবং তার প্রতারণার মাধ্যমে এই মানুষটার দুনিয়া এবং আখেরাত উভয়টাই নষ্ট করে দেয়। তাই প্রিয় মা বোনেরা, আমার মনে রাখা প্রয়োজন যে এটা খুব সহজ একটা ব্যাপার, কিন্তু আমলের প্রয়োজন। এর উপর আমাদেরকে আমল করতে হবে। আমাদের সন্তান সন্ততি, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকেই এই ব্যাপারে সতর্ক করে দিতে হবে যে যারা এইভাবে আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে খাবার খায়, তাদের সাথী শয়তান কিন্তু একেবারে ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তারা এদেরকে প্ররোচনা দিতে পারে না, ক্ষতিগ্রস্ত করতে পারে না, বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে দুর্বল হয়ে যায়। আর যারা এই সমস্ত ব্যাপারে যাদের কোনো ভাবনা চিন্তা নেই, যারা উদাসীন এবং দুনিয়ার অন্যান্য বিষয় নিয়ে তারা স্বতই ব্যস্ত থাকে, তাদের ব্যাপারে শয়তান খুব সোচ্চার থাকে, তাদের সাথে রাত যাপন করে, তাদের সাথে খাওয়া দাওয়া করে মোটা তাজা হয়, শক্তিশালী হয় এবং তখন এই শয়তানগুলো তাদেরকে খুব সহজে প্ররোচনা দিয়ে তাদেরকে বিপদে নিয়ে যেতে পারে। তো এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু সূরা মায়দার মধ্যে শুরুটাই হয়েছে আইন কানুন দিয়ে, হালাল হারাম দিয়ে, অতএব আমরা যেন খুব মনোযোগ দিয়ে শুনি, বুঝার চেষ্টা করি এবং আমলের চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ অতীতে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যেন আমরা আর শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ না করি, শয়তানকে আমাদের বিছানায় আশ্রয় না দেই এবং শয়তানকে খাবারের মধ্যে অংশগ্রহণ করতে না দিই। এরপর আল্লাহ বলছেন, আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান, অবশ্য হিসাব নিতে আল্লাহর মুঠেই দেরি হয় না। এখানে আল্লাহ তাআলা একটা থ্রেট দিচ্ছেন যে হালাল হারামের ব্যাপারে তোমরা জানতে চাইছো, আল্লাহর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানায় দেয়া হয়েছে। এখন যারা হালাল হারামের ব্যাপারে কোনো তোয়াক্কা করবে না, যেমন খুশি তেমন আয় রোজগার করবে, যেমন খুশি তেমন খাওয়া দাওয়া করবে, শরীয়তের কোনো আইনের আদেশ নিষেধের পরোয়া করবে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সাবধান হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এই সাবধান মানে খুবই কঠিনভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহর আইন যারা ভাঙবে তারা যেন খুব সাবধান থাকে, যেহেতু আল্লাহ তাআলার হিসাব নিতে মুঠেই দেরি হয় না। মানুষ খুব অল্প দিনের জন্য এই পৃথিবীতে আসে একজন মুসাফির হিসাবে। কখন কোন অবস্থায় কিভাবে তার মৃত্যু হবে সে নিজেই জানে না।
এই তো সেদিনও শুনলাম যে চা দে এক কাপ বলে, চাটা নিয়ে আসার পর দেখে যে এই মানুষটা মৃত। ওই চাটা তার নসিবে আর নেই, যে সে দুনিয়ার চা খাবে সেটা আর তার কিসমতে নেই। এইভাবে সবসময়ই আমরা দেখতে পাই আমাদের নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যেও। আমাদের পাশের বাড়ির একজন ভদ্রলোক, উনি এইভাবে হাট বাজার করে বাড়িতে আসছেন। তারপর ওনার ওয়াইফকে বলছেন যে তুমি রান্না করো, তো আমি একটু শুই। বেচারি রান্না বান্না করে খাবার রেডি করে স্বামীকে ডাকতে আসছেন। এখন দেখেন যে স্বামী তো শক্ত হয়ে আছে, কোনো জবাব নেই। কি ব্যাপার? দেখা গেল যে বেচারা এই দুনিয়া থেকে চলে গেছেন। এই হইল মানুষের জীবন, এত ক্ষণস্থায়ী, এবং আমরা কেউ জানি না যে কখন যাব, কিভাবে যাব। এই রাতের রান্না করা খাবার, তার হাতের বাজার করা খাবার, ওটাও সে খাইল না। এটাই হলো জীবন। অতএব আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথেই তার একটা ফয়সালা নিয়ে নেবেন। অতএব খুব সাবধান হতে হবে, আমরা যেন হালালের ব্যাপারে, হালালের বাউন্ডারির ভিতরে অবস্থান করি, এবং হারামটাকে যেন আমরা সবসময় অ্যাভয়েড করি, দূরে রাখি, ঘৃণা করি। এই বিষয়টি আমাদের খুব বেশিভাবে মনে রাখা প্রয়োজন, আমলের প্রয়োজন। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করে দেয়া হয়েছে। আহলি কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর মুহসিনা মেয়েরা তোমাদের জন্য হালাল। সতীসাধী যারা, তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল। তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদের মুহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে। তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না, অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না। আর যে ব্যক্তি ঈমানের পথে চলতে অস্বীকার করবে, তার জীবনের সকল সৎ কাজ নষ্ট হয়ে যাবে, এবং আখেরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া। লম্বা একটি আয়াত, অনেকগুলা আইন, অনেকগুলা নির্দেশ এখানে আসছে। আসুন আমরা একটা একটা করে বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন প্রথমে বলছেন সমস্ত পাক পবিত্র বস্তু হালাল। এর মানে যে নির্ধারিত কিছু জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, যেটা আগের আয়াতে আমরা গত দিনের আলোচনায় পড়ে আসছি 1 থেকে 3 পর্যন্ত সূরা মায়েদা, আর বাকি সব কিছু হালাল। তারপর আবার বলে দিচ্ছেন আহলি কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। এখন এই হালাল হারামের ব্যাপারটা আমরা আরও ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমুদয় বস্তুকে হালাল করেছেন নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া। তারপর তিনি ইহুদি ও নাসারাদের, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের জবেহকৃত জীবগুলোকেও হালাল করে দিয়েছেন, যেটা তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে। যেহেতু তারা আহলে কিতাব, আমাদের যেভাবে হালাল হারামের নির্দেশনা রয়েছে, তাদেরও এভাবে রয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর নাম নিয়ে আহলে কিতাবরা জবাই করে থাকে। এজন্য আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে ইহুদি খ্রিস্টানদের জবাইকৃত পশু আমাদের জন্য হালাল। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, ইকরামা রহমতুল্লাহ আলাইহে, আতা রহমতুল্লাহ আলাইহে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে, মাখুল রহমতুল্লাহ আলাইহে, ইব্রাহিম নাখঈ সুদ্দি, মুকাতিল এবং ইবনে হাইয়ানও একথাই বলেন যে এর অর্থ হচ্ছে নিজের হাতে জবকৃত জানোয়ার, এটা খাওয়া মুসলমানদের জন্য হালাল। কেননা তারাও গায়রুল্লাহর নামে জবে করাকে নাজায়েজ মনে করে, এবং জবাই করার সময় আল্লাহ ছাড়া আর কারো নাম তারা নেয় না। তাইলে আমাদের কাছে পরিষ্কার, আমরা একটা অমুসলিম দেশে বসবাস করতেছি, যে এখানে
স্টোরগুলাতে বিভিন্ন মানে আহলে কিতাবদের জবাইকৃত মাংস প্রচুর পাওয়া যায় এবং এগুলা অনেকটা সস্তা। কিন্তু আইনটা আমাদের মনে রাখতে হবে যে আসলে এরা আহলে কিতাব কিনা, যেহেতু যখন এই আয়াতটি নাজিল হয় তখন যারা ছিল তারা কিন্তু জবাই করে আল্লাহর নাম নিয়ে পশু জবাই করত। আর বর্তমানে যারা আছে তারা কিতাব থেকে অনেক দূরে সরে গেছে এবং তাদের বাইবেল, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, একটা হলো নিউ টেস্টামেন্ট, এবং এই বাইবেল বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপে বিভক্ত। ইহুদি খ্রিস্টানদের, ইহুদিরা এখনও ঠিক আছে, তারা কিন্তু তাদের আলিম দিয়ে আল্লাহর নাম নিয়ে তারা পশু জবাই করে। তাই কোষার যে ইয়েটা লিখা থাকবে যেখানে, সেটা খাওয়াটা হালাল। কিন্তু খ্রিস্টানরা বেশি বিভ্রান্ত হয়ে গেছে, তারা কিন্তু মানে সঠিকভাবে আল্লাহ তাআলা যে আহলে কিতাব বলছেন, এই আহলে কিতাব আছে কিনা এবং তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে কিনা এটা জেনে নিয়ে তাদের পশু জবাই করা পশু খেতে হবে। আর যদি জানা না থাকে তাহলে ওইটা খাওয়াটা হারাম হয়ে যাবে, যেহেতু আমরা জানি না তারা আল্লাহর নাম নিয়ে আদৌ জবাই করেছে কিনা। এজন্য এই ব্যাপারটা সহজ নয়। এবং বর্তমান সময়ে আমরা যারা বিদেশে আছি, প্রচুর হালাল খাবার রয়েছে এবং জবাইকৃত পশু পাওয়া যায়। তো এখানে আমরা ইচ্ছা করলেই হালাল খাবার খেতে পারি যাদের ইচ্ছে আছে, এবং যারা বাহানা খুঁজে তারা হয়তো এই স্টোরগুলাতে গিয়ে তারা ওই মাংসগুলা, খ্রিস্টানদের মাংসগুলা কিনে খায়। কিন্তু তার জবাবদিহি তাদেরকে করতে হবে এবং জেনে নিতে হবে যে এটা কি আহলে কিতাবদের জবাই করা, আল্লাহর নাম নিয়ে কি জবাই করা হয়, ওটা জেনে নিয়ে খাওয়া যাবে। আর না জানলে কিন্তু ওইগুলা খাওয়াটা ঠিক হবে না। মুসলমানদের জবাই করা জীব তাদের জন্য, আহলে কিতাবদের জন্য হালাল। অর্থাৎ হে মুসলমানরা, তোমরা আহলে কিতাবদেরকে তোমাদের জবাইকৃত গোশত খাওয়াতে পারো। মুসলমানরা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে, অতএব যারা আহলে কিতাব আছে তারা মুসলমানদের জবাই করা মাংসটা খেতে পারে। আর তাদের জবাই করা মাংসটা খেতে আমাদেরকে জানতে হবে এবং জেনে নিয়ে ওটা আল্লাহর নাম নিয়ে জবাই হয় কিনা, এমন কোনো জায়গা আছে কিনা তাদের, ওইটা জেনে নিয়ে আমাদের খেতে হবে। ওই ব্যাপারটা কিন্তু আমাদের পরিষ্কার জানা থাকতে হবে যে হালাল লিখা থাকবে এবং তারা সার্টিফাইড থাকবে। যে কোনো রেস্টুরেন্ট হোক, ওরা যদি হালাল লিখে সার্টিফাইড থাকে তাহলে সেখানে যে খাবারগুলা সরবরাহ করা হয় ওইটা আমরা খেতে পারি নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আমেরিকায় একটা আইন আছে যে ওরা যদি আইন করে মানে হালাল বলে দেয় এবং তারা সার্টিফাইড হয়, তাইলে ওইখানে মিথ্যা কেউ নিয়ে আসতে পারবে না। যেহেতু যদি ওইটা প্রকাশ হয় তাহলে তার কঠিন পানিশমেন্ট হবে, তার স্টোরটা বন্ধ হয়ে যাবে। এজন্য সার্টিফাইড যে রেস্টুরেন্ট আছে সেখানকার খাবার আমরা খেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিন ছাড়া আর কারো সাথে উঠা বসা করো না এবং মুত্তাকিদের ছাড়া আর কাউকে নিজেদের খাদ্য খেতে দিও না। ওইটাও একটা নির্দেশ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলে দিছেন, তো ওই হাদিসটার উপরে আমরা আমল করতে পারি। আর যেটা কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেটাও আমরা মানতে পারি। এই ব্যাপারটা হলো হালাল হারামের ব্যাপার, আমাদেরকে মনে রাখতে হবে। এবং এটা অনেক বেশি প্রশ্ন এই ব্যাপারে আসে মাংসের ব্যাপারে। তো আমরা যেন জবাই করা মাংস আল্লাহর নাম নিয়ে যেখানে জবাই হয়, সেখানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি জবাই করা মাংস এনে সরবরাহ করে খাওয়ায় তাইলে সেটা আমরা খেতে পারি। এরপরের যে আইন সেটা হলো, আর সতীসাধী মেয়েরা তোমাদের জন্য হালাল।
তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল। এই বিষয়টাও মনে রাখা প্রয়োজন যে যারা সতীসাধী মেয়ে ইমানদারদের জন্য তাদেরকে হালাল করা হয়েছে। আর যে কোনো জাতিই হোক, মানে ইহুদি খ্রিস্টান এদের ব্যাপারে বলা হয়েছে যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল তারা যদি সতীসাধী হয়, বেবিচারী না হয়, লম্পট না হয়, তাহলে ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে মুসলমানরা বিয়ে করতে পারে। ওইটা আল্লাহর পক্ষ থেকে একটা আইন জারি করে দেয়া হয়েছে যে এরা যদি সতীসাধী হয় তাহলে ইমানদাররা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এবং এখানে শর্ত দেয়া হয়েছে যে তোমরা তাদের মুহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে। যে নিয়মটা রয়েছে আমরা সূরা বাকারায় পড়ে আসছি, মুহরানার ব্যাপারটা, মুসলিম মেয়ে বিয়ে করলেও যেমন মুহরানা দিয়ে তাকে হালাল করে নিতে হয়, ঠিক সেভাবে আহলে কিতাব মেয়েদেরকেও বিয়ে করলে তাদেরকে মুহরানা দিয়ে হালাল করে নিতে হবে, যেভাবে ইসলামের নিয়ম সেভাবে। আর সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, অর্থাৎ মুশরিকা নারীগণ যে পর্যন্ত ঈমান না আনে সে পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করো না। আহলে কিতাবদারীদেরকে কিন্তু বিয়ে করা যায় যদি তারা বেবিচারী না হয়, ভালো মেয়ে হয়, সতীসাধী হয়, কিন্তু মুশরিক মেয়েদেরকে বিয়ে করা যাবে না। এটা মনে রাখবেন যারা মুশরিক, যেমন এখন আমরা দেখি ছেলে মেয়েদের যাদের ইসলামের কোনো জ্ঞানই নেই, পরিবারের মধ্যেও নেই, সন্তানের মধ্যেও নেই, তারা আজকাল কিন্তু মুশরিক মেয়েদেরকে, হিন্দু বৌদ্ধদের সাথেও তারা বিবাহ বন্ধনে লিপ্ত হয়। কিন্তু মনে রাখা প্রয়োজন আগে সেই মেয়েটা ঈমান আনতে হবে। ঈমানটা তার প্রমাণ হওয়ার পর তারপর তাকে বিয়ে করতে হবে। এর আগে যদি কেউ বিয়ে করে তাহলে সেটা হবে বেবিচার, এবং এর মাধ্যমে যদি কোনো সন্তান হয় তাহলে সেটা হবে জারজ সন্তান। ওটা সাধারণভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে হালাল উপায়ে যে সন্তান হয় সেটা নয়, বরং সেটা কোনো অবস্থায় হালাল হবে না যতক্ষণ না সেই মুশরিক মেয়ে ঈমানদার না হবে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাব মেয়েরা যদি সতীসাধী হয় তবে তাদেরকে মুহরানা দিয়ে ইসলামের নীতি অনুযায়ী তাদেরকে বিবাহ করা যাবে। কিন্তু মনে রাখতে হবে এই বর্তমান যুগে আহলে কিতাবরা কতটুকু মানে কিতাবের মধ্যে রয়েছে, তার ঈমান কতটুকু, সে কি শিরক করতেছে, এটাও জানতে হবে, বুঝতে হবে, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর আরেকটা ব্যাপার এখানে শর্ত দেওয়া হয়েছে, তোমরা অবাধ যৌনচারে লিপ্ত হতে পারবে না, অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না। এটা কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সবার জন্যই, যে বিয়ে হালাল উপায়ে বিয়ে করতে হবে। এখন যদি আহলে কিতাব মেয়ে হয় তাকে, মুসলমান মেয়ে হয় তাকে, সবাইকে, কিন্তু কোনো মুসলমান ও আহলে কিতাব কারো সাথেই লুকিয়ে লুকিয়ে প্রেম করা যাবে না, যেহেতু যারা লুকিয়ে লুকিয়ে প্রেম করে শেষ পর্যন্ত ওই প্রেম তাদেরকে যৌন বেবিচারে নিয়ে যায়। যখন তারা গোপনে গোপনে বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে বেড়ায়, হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, আনন্দ উল্লাস করে, তখন ওই সম্পর্কটা জিনা বেবিচার পর্যন্ত গড়ায়। এজন্য সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমাদেরকে অবাধ সুযোগ দেওয়া হয়েছে, শরীয়তের নিয়ম নীতি পালনের মাধ্যমে তোমরা বিয়ে করতে পারো, কিন্তু কোনো অবস্থায় গোপনে প্রেম করতে পারবে না, যে প্রেমটা যে জিনা বেবিচার পর্যন্ত গড়িয়ে যায়। এজন্য সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা স্ত্রী হিসাবে তাদেরকে গ্রহণ করো, যেভাবে
শরীয়তের নিয়ম রয়েছে, কিন্তু গোপনেও তোমরা প্রেম করে বেড়াবে না, প্রকাশ্যেও তোমরা প্রেম করে বেড়াবে না, এবং যেটা বেবিচারে লিপ্ত হয় এমন কোনো কাজ তোমরা করবে না। এই ব্যাপারটা নারীদের জন্য যেমন এই শর্তটা আরোপ করা হয়েছে, পুরুষের জন্য সমানভাবে এই শর্তটা আরোপ করা হয়েছে। নারী যেমন সতীসাধী হবে, পুরুষটাও ঠিক তেমনি সৎ পুরুষ হবে। কেউ গোপনে এই যে অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না, এবং বিয়ের আগে নারী পুরুষের অবাধ মেলামেশা পরিষ্কারভাবে ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে। অতএব এই ব্যাপারটা আমাদের মনে রাখা প্রয়োজন। যেমন এ প্রসঙ্গে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহে বলছেন যে ব্যভিচারিণী নারীর সাথে তওবা করার পূর্বে কোনো সৎ লোকের বিবাহ কখনো জায়েজ নয়। আর তার নিকট পুরুষদের হুকুম প্রযোজ্য যে কোনো ব্যভিচারী পুরুষের সাথে কোনো সতীসাধী নারীর বিবাহ জায়েজ নয়, যে পর্যন্ত না সে খাঁটি অন্তরে তওবা করে এবং জঘন্য কাজ থেকে বিরত হয়। তাইলে এই ব্যাপারটা একজন আলিমের মত। তো আমরা বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে অহরহ পুরুষ নারীর অবাধ মিলন, অবাধ যৌনাচার, প্রকাশ্যে প্রেম করে বেড়ানো, গোপনে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়ানো, এবং এর ফলে সমাজে কিন্তু প্রচুর জারজ সন্তানের জন্ম হচ্ছে এবং সমাজ জিনা বেবিচারে ডুবে যাচ্ছে। আর মানুষের মধ্যে যে শরম হায়া সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বেহায়াপনা, উলঙ্গপনা পুরা সমাজে বিরাজ করতেছে। আর ইমানের শর্ত হলো যে লজ্জা হচ্ছে ইমানের একটা পার্ট। যার লজ্জা নাই তার ইমানও নাই, এটা হাদিস। অতএব মনে রাখা প্রয়োজন যে যারা লজ্জা করে তারা কিন্তু এই ধরনের অবাধ যৌনাচারে কখনো লিপ্ত হতে পারে না। কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে, আমরা দেখি যে অনেক ভালো মানুষগুলাও কিন্তু অনেক সময় বড় ধরনের অন্যায় করে বসে। সাহাবায়ে কেরামদের যুগেও আমরা দেখেছি পুরুষ মহিলাদের মধ্যে অনেক সময় অনেক বেবিচার হয়ে গেছে, কিন্তু তারপর তারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এমন ঘটনা দিয়ে কুরআন হাদিসের আয়াত নাজিল করেছেন কুরআনে, এবং হাদিসে নবীর বানিয়ে আসছে যে একবার একজন সাহাবী, উনার একটা স্টোর ছিল। একজন মহিলা সেই স্টোরে বাজার করতে গেছেন। হঠাৎ সেই সাহাবীর মনের মধ্যে শয়তানে প্ররোচনা দিল এবং তার মন সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেল। এতে তিনি মহিলাকে বললেন যে আমার দোকানের ভিতরে ভালো ভালো জিনিস আছে, সেখান থেকে তুমি বাছাই করে নিতে পারবে। এই বলে তিনি মহিলাটাকে প্ররোচনা দিয়ে ভিতরে নিয়ে গেলেন এবং তার সাথে জড়াজড়ি, শুধু বেবিচার ছাড়া বাদবাকি জড়াজড়ি যা কিছু করার তিনি তাকে সাথে করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝার তৌফিক দিলেন যে তিনি অনেক বড় একটা অন্যায় কাজ করে বসেছেন, পাপের কাজ করে বসেছেন, এবং যখনই তার সেটা মনের মধ্যে উদয় হয়েছে যে আমার দ্বারা একটা বড় ধরনের গুনাহ সংগঠিত হয়েছে, সাথে সাথে তিনি অস্থির হয়ে গেলেন। তার হৃদয় তওবার জন্য এমনভাবে উন্মুক্ত হয়ে গেল যে তিনি দৌড়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বিস্তারিত ঘটনা বললেন। হযরত ওমর বললেন, তুমি অনেক অন্যায় কাজ করেছো, অনেক বড় পাপের কাজ করেছো, তুমি তওবা করো, আর তো কোনো কিছু করার নেই। এই কথায় উনার মনে শান্তি আসলো না। এই সাহাবী গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনিও সেম উত্তর দিলেন। এতে এই সাহাবীর মনে সান্ত্বনা আসলো না। তিনি তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গেলেন, সেখানে তিনিও এই উত্তরটা দিলেন। তখন সাহাবার আর যাওয়ার মতো কোনো জায়গা রইল না।
তার অন্তরটা এত ব্যতীত হয়ে গেল, তিনি অস্থির হয়ে গেলেন এই পাপের জন্য, যে আমি আমার মহান মাবুদের কাছে কি জবাবদিহি করব, আমার দ্বারা এত বড় অন্যায় সংগঠিত হয়ে গেল। এই যে তার অন্তরের তওবা, অশান্তি, পেরেশানি, সেটা আকাশ পর্যন্ত চলে গেল। উপর থেকে ওহী নাজিল হলো যে ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলে। সূরা হুদের এই আয়াতটা। তখন এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই লোকটাকে ডাক দিয়ে আনো, এবং তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। সাথে সাথে এই লোকটা এত খুশি হয়ে গেলেন যে সারা দুনিয়া যদি তার কাছে চলে আসে, এত খুশি তিনি হতেন না। তার কান্না, তার তওবা আল্লাহর কাছে এমনভাবে চলে গেল যে আসমানি ফয়সালা আসলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা কি শুধু আমার জন্য এই নির্দেশ? আল্লাহ রসুল বললেন, না, সমস্ত ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। মন্দ কাজ, ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলে। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। তারপর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু বর্তমান সময়ে নয়, বর্তমান সময়ে তো বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, বেবিচার, ধর্ষণের সয়লাভ, তখনকার দিনে যে ঘটে নাই এমন না। মানুষ হিসাবে এইভাবে হঠাৎ করে কিছু দুই একটা ঘটনা সংঘটিত হয়েছে, তারা বুঝে নিয়েছেন তাদের এই অন্যায়টা, সাথে সাথে আল্লাহর কাছে এমন তওবা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এর মানে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন আর বলে দিয়েছেন যে তুমি এর বিনিময়ে ভালো ভালো কাজ করে নাও, যেহেতু তুমি বুঝে নিছো যে এটা তোমার জন্য অন্যায়, গুনাহ, এবং তুমি ফিরত এসেছো ভালো পথের দিকে। সুবহানাল্লাহু তাআলা। তো এই কাজটা অনেক বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা ফিরে না আসবে তাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন, আর যারা ফিরে আসবে, ভালো কাজ করবে, তওবা করবে, তাদেরকে তিনি মাফ করে দিবেন। আর আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি ঈমানের পথে চলতে অস্বীকার করবে, তার জীবনের সকল সৎ কাজ নষ্ট হয়ে যাবে এবং আখিরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া। এখন আল্লাহ তাআলা বলছেন, যারা যত ভালো কাজ করুক তাদের জীবনে, সারা জীবনও যদি তারা সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে থাকে, মানুষের সেবা করে, দান খয়রাত করে, যাই করে, কিন্তু আল্লাহর প্রতি যে বিশ্বাস, ঈমান, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, এই ব্যাপারে যদি তারা অস্বীকার করে, তাহলে তাদের জীবনের কোনো ভালো কাজ ফল বয়ে আনবে না, এটা কোনো লাভ হবে না। বরং দুনিয়ায় আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন, সে আরামে আয়েশে, টাকা পয়সা, ঘর বাড়ি, মান সম্মান, হয়তো অনেক কিছুই পেয়ে যাবে তার এই ভালো কাজের বিনিময়ে, কিন্তু আখেরাতে সে হবে নিঃস্ব এবং দেউলিয়া। সে হবে এত গরিব, তার কিছুই থাকবে না, সে হবে ধ্বংসপ্রাপ্ত, সে হবে জাহান্নামী, এবং সে আফসোস করবে যে আমি এত ভালো কাজ করলাম, কেন আমার কোনো রেজাল্ট নেই। কিন্তু সে এতই বোকা যে আল্লাহ তাআলা যিনি তাকে তার হাত পা, চলার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, জ্ঞান, বুদ্ধি, ধন সম্পদ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সবই দিয়েছেন, এবং এই পৃথিবীর সমস্ত সম্পদ মানুষের জন্য দিয়েছেন। যার যার এবিলিটি অনুযায়ী সে আয় রোজগার করে খাওয়া দাওয়া, পড়া, আনন্দ ফুর্তি সবই করতে পারে, কিন্তু সে সবই করলো, কিন্তু যিনি দিয়েছেন তার প্রতি সে অস্বীকার করলো, অকৃতজ্ঞতা করলো। এর মতো বড় অন্যায়, অপরাধ আর কি হতে পারে? অতএব যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা যদি ভালো কাজ করে এবং আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, ইনশাআল্লাহ তাদের জন্য থাকবে অনেক বড় নিয়ামত। প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা পুরা 1 ঘন্টা সময় যে আলোচনাটা করলাম, মাত্র 2টা আয়াত সূরা মায়েদার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানার, হালাল হারাম এবং আহলে কিতাবদের সাথে যে বিবাহ বন্ধন,
কতটুকু জায়েজ, তাদের খাবার আমাদের খাবার কতটুকু হালাল, অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।